হ্যাঁ, ঠিকই দেখছো, এটাই হচ্ছে তোমাদের দাদা। আজ থেকে 8 বছর আগেকার সেই ছবি। এই ছবিগুলো কত যত্ন সহকারে গুছিয়ে রেখেছি। যাই হোক, তোমাদেরকে প্রথম থেকেই বলি। দিনটা ছিল 22শে ডিসেম্বর, 7-এর পরীক্ষা দিয়ে যে ছুটিটা থাকে সেই ছুটির সময়। তো শীতকালের সময় সব ছেলে মেয়েদের মতন আমিও বাইরে গেছি র্যাকেট খেলতে। তো হঠাৎ খেলতে খেলতেই একটা ছেলে পাশ থেকে যায়, একটা না 3-4টে ছেলে পাশ থেকে যায়। তো হঠাৎ তাদের দিকে আমার চোখটা যায়। এবার যখন দেখেছি যে ওর মধ্যে ছিল, ঠিক আছে, প্রায় এরকম আসতো দেখতাম, কিন্তু সেদিনকেই প্রথমে দেখেছিলাম। তো পাশাপাশি পাড়ায় থাকি ঠিকই, কিন্তু মানে দুজন কিন্তু কোনো দেখিনি। তো হঠাৎই সেদিনকে চোখ পড়লো, যাই হোক ওরও চোখ পড়লো। তো যখন দেখি দুজনকে, চোখেই আমার নিজের ভালো লাগে। তো ওর সাথে একটা যে ফ্রেন্ড ছিল, সে আবার আমার ফ্রেন্ডের বান্ধবীর সাথে ওদের কানেক্টেড রিলেশন ছিল। তো ওর যে ফ্রেন্ড, তাকে আমি বলেছিলাম যে আমার সাথে রিলেশন করে দিবি। তখন ও বললো, দেখ ও একটা রিলেশনে আছে, ওকে ওরকম করিস না। আমি বললাম ঠিক আছে, না আমি চাইনি যে আমার জন্য কারো একটা লাইফ নষ্ট হোক। যাই হোক, তারাও তো একটা রিলেশনে আছে না, তো তাই জন্য আমি আর চাইনি। তো যখন হঠাৎ একদিন সরস্বতী পুজো, মানে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস বাদ দিয়ে ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, ও হঠাৎ আমাকে সকালবেলার সাথে দেখা হয়েছিল, কিন্তু ও সেরকমভাবে আমাকে কোনো কিছু বলেনি। রাতের বেলায় আমি আমার দিদিদের কোচিংয়ে গেছি, তো ও ওই কোচিংয়েই পড়তো। তো সেদিনকারই আমি প্রথমেই দেখেছিলাম কোচিংয়ে। তো আমার দিদিদের কোচিংয়ে যখন যাই, ও হঠাৎ আমাকে প্রপোজ করে। তখন আমাকে জিজ্ঞেস করেছিল হ্যাঁ কি না সেদিনকারই। তো আমি বলছিলাম টাইম লাগবে। তো বলছে না, টাইম হবে না, এখনই বলতে হবে। তো আমি বলেছিলাম হ্যাঁ, কিছু না ভেবে শুনে না চিন্তা করে বলেছিলাম হ্যাঁ। তো পরে জানতে পারলাম যে না, ওর সাথে ব্রেকআপ হয়ে গেছিলো। তো যাই হোক, বিধাতার লেখা হয়তো এটাই যে মানে ওর সাথে হয়তো আমার দেখা হবে, বা ওর সাথেই আমার হয়তো বিয়ে হবে। তো তোমরা তো ছবি থেকে হয়তো বুঝতেই পারছো যে কী ঘটনা, কী সব কিছু হয়তো বুঝতে পারলে। এবার 3-4টে বছর তো আর সমান না, যতটুকু পারবো ততটুকু তোমার সাথে শেয়ার করব। তার জন্য পুরো নেক্সট যেই ব্লগটা আসবে না, যেটা 5K যখন কমপ্লিট হবে, যখন সেই ব্লগটা আসবে, তো তার জন্য তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও যে কারা কারা আমার লাভ স্টোরি শুনতে চাইছো। তো অবশ্যই আমি আমার লাভ স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেটা 5K হলেই আসবে। 5K আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য ফার্স্টে ছোট্ট একটু আপডেট দিয়ে দিলাম। তো একটু ছবিগুলোও দিয়ে দিলাম সেভাবে সাজিয়ে যাতে তোমরা দেখে যাতে কিছু বুঝতে পারো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা আমার লাভ স্টোরি দেখতে চাইছো তারা অবশ্যই কমেন্ট করো। আমি নেক্সট পার্ট, মানে যেদিন আমার 5K যেদিনকে আমার কমপ্লিট হবে, সেদিনকে আমি নেক্সট পার্টে আমি আমার পুরো লাভ স্টোরি, পুরো টাইম বাই ডেট সব আমি বলবো। তো কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কিন্তু 5K অপেক্ষায় আমি রইলাম, সেই ব্লগও পোস্ট করার অপেক্ষাতেই কিন্তু রইলাম।